ডিসেম্বর মানে 25শে ডিসেম্বর মানেই সবার মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করে। অন্যদিনও কিন্তু আমরা কেক খাই, কিন্তু 25শে ডিসেম্বরে কেকটা খেতে যেন আলাদাই অনুভূতি হয়। তারপর ওই সন্ধে হলেই বন্ধুর সাথে বা ফ্যামিলির লোকের সাথে চার্চে ঘুরতে যাওয়া, তারপর প্রভু যীশু খ্রিস্টকে দর্শন করার পর যেন আলাদা একটা জগতে চলে যায়। আমার ক্ষেত্রে তো অ্যাটলিস্ট তাই হয়। কালকেই ছিল ক্রিসমাস, তো সন্ধেবেলা আমি আর আমার বন্ধু বেরিয়ে গেলাম চার্চের উদ্দেশ্যে। আমাদের বালুরঘাটে একটা চার্চ রয়েছে, 1966 সালে সেটা প্রতিষ্ঠিত হয়, ব্যাপটিস্ট চার্চ নাম। চার্চের সামনেই প্রভু যীশু খ্রিস্ট যে গোশালাতে জন্মগ্রহণ করেছিলেন সেই ব্যাপারে এটা লেখা ছিল, তোমরা চাইলে একটু পড়ে নিতে পারো। ছোট ছোট পুতুল দিয়ে গোশালাটাকে দেখো কত সুন্দর আর চার্মিং বানিয়েছে। আমি তো বারবার দেখছিলাম, এত ভালো লাগছিল। আর এই হলো আমাদের বেবি জেসাস ক্রাইস্ট যখন জন্মগ্রহণ করেছিলেন। আর এই হলাম আমি। বেশ ঠান্ডা পড়েছে, এটাই তো মেন অ্যাট্রাকটিভ বিষয়, তাই না? ক্রিসমাস ইভিনিং মানেই কনকনে ঠান্ডা, সাথে কেক খাওয়া, পিকনিক আর চার্চে ঘুরতে যাওয়া। এরপর আমরা ঢুকে গেলাম চার্চে। এটা যদিও বালুরঘাটেই, কিন্তু আমি প্রথমবার গেলাম। আমি প্রতিবার অন্য একটা চার্চে যাই যেটা একটু বালুরঘাটের বাইরে অবস্থিত। যাই হোক, চার্চের ভেতরে ঢুকলাম, কি সুন্দর করে ডেকোরেশন করেছে। আর দূরে প্রভু যীশু খ্রিস্টের ব্যাপারে একটা সিনেমা চলছিল, বেশ সুন্দর। আমি খানিকক্ষণ বসে দেখলাম। বাড়ি ফেরার পথে সৌম্যজিৎ আমাকে একটা কেক কিনে দিল। মেরি ক্রিসমাস টু। আমি ওকে বলেছিলাম যদি তুই আমাকে কেক কিনে দিস তাহলে একটা ফ্রুট কেক কিনিস, কারণ আমার ফ্রুট কেক খেতে হেব্বি লাগে। বাড়ি এসেই প্যাকেটটা খুলে একটা খণ্ড মুখে পুরে দিলাম, হেব্বি খেতে ছিল। আমি কেকটা খেতে থাকি, তোমাদেরও জানাই মেরি ক্রিসমাস, আর হ্যাঁ, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।